কিভাবে আপনারা একটা এসি অ্যাডাপ্টার তৈরি করবেন আপনার মোবাইল ফোনের কেবলটার মাধ্যমে, সেটি আমি তৈরি করে দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করুন আমার যে স্মার্টফোনটির আমি এসি অ্যাডাপ্টারটি তৈরি করব, এটি স্যামসাংয়ের একটি মোবাইল ফোন। প্রথমে আমার ফোনটি আমি পাওয়ার অফ করে দিলাম, পাওয়ার অফ, লক্ষ্য করুন। এবারে আমি আপনাদের এখানে আমি দুটি চার্জার দেখাচ্ছি। একটু বলে নিই আমি, এটা হচ্ছে অরিজিনাল চার্জার। তো এই চার্জারটিতে আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এখানে ভোল্ট এবং অ্যাম্পিয়ার সিস্টেমটা অ্যাপ্রোপ্রিয়েট না হলে পারে কিন্তু এই ফোনটি এই অ্যাডাপ্টার ব্যবহার করে আপনি সহজে কিন্তু ফোনটি চলবে না, অর্থাৎ এসি অ্যাডাপ্টার ব্যবহার করতে পারবেন না। চার্জের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই চার্জারটা, কিন্তু আপনাকে এখানে অ্যাম্পিয়ার আপনি একটু এখানে লক্ষ্য করুন। এখানে কিন্তু ভোল্ট এবং অ্যাম্পিয়ার এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চার্জারটায় কিন্তু অ্যাম্পিয়ার একটু বেশি আছে, যেটা আপনারা লক্ষ্য করে এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। আর এই চার্জারটা অ্যাম্পিয়ার একটু কম আছে। তো যার জন্যে আমরা এরকম একটা বেশি অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করব এই ক্ষেত্রে। আর যেটা লক্ষ্য করুন, এখানে যে কোনো একটি ইউএসবি কেবল আমরা এখানে ব্যবহার করব যে এটা তৈরি করার জন্য। এখন আমি এখানে কিছু একটু নিজস্ব বুদ্ধি খাটিয়েছি, এটা মেটার না, এখানে খুবই সহজ একটা পদ্ধতি। আমি আপনার ফোনটা প্রথমে আমি খুলে নিলাম। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাটারির দেখবেন এইখানে প্লাস এবং মাইনাস, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ। প্লাস এবং মাইনাস মানে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ। আর আমরা জেনে থাকি যে পজিটিভ এবং নেগেটিভ বলতে, পজিটিভ মানে হচ্ছে লাল ক্যাবেল এবং নেগেটিভের ক্ষেত্রে সব সময় কালো ক্যাবেলটি ব্যবহার করা হয়। এখন এখানে আমরা এটা খুলে ফেললাম। এইখানে লক্ষ্য করুন এখানে চারটা কিন্তু পিন রয়েছে, পিন কানেকশন দেওয়ার জন্য। এখন এখান থেকে আপনি দেখে নেবেন যে প্লাস এবং মাইনাস কোন দুটি ব্যবহার হচ্ছে, অর্থাৎ এখান থেকে এটি হচ্ছে আমাদের প্লাস, অর্থাৎ লাল ক্যাবেলের তারটি এখানে আমরা কানেক্ট করব, এবং একটি বাদ দিয়ে পরবর্তীতে যেটা নেগেটিভ বা মাইনাস সেটা আমরা কালো ক্যাবেল কানেক্ট করব। এখন এই ক্যাবেলটা তৈরি করতে হলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যাবেলের যে মাথাটি পিনটি আমরা কেটে নেব। এখানে ইউএসবি যে ক্যাবেল মাইক্রো এসডির যে মাথাটা আপনার মোবাইলের পিছনে যুক্ত হয় সেটি আমরা কাটার পর এখানে চারটা তার থাকে, সম্ভবত এখানে চারটা তার থেকে থাকে। এখন চারটা তারের মধ্যে যেটা করব সেটা হচ্ছে যে আমরা দুটি ক্যাবেল এখান থেকে দুটি তার কেটে ফেলবো, অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র লাল এবং কালো তারটি আমরা বের করে নেব। এখন লক্ষ্য করুন আমি কি করেছি, আমার একটা পুরনো ব্যাটারি আমি রিমুভ করেছি, ব্যাটারিটা ভেঙে ফেলেছি, ফেলে ব্যাটারির সামনের যে স্লটটি এটার সাথে আমি এখানে কানেক্ট করে দিয়েছি কালো তারটি এবং লাল তারটি, প্লাসে লাল তারটি দিয়েছি এবং কালো তারটি নেগেটিভে দিয়েছি। এখন আমি এখানে একটু সিস্টেম করে কিছু তৈরি করেছি, চাইলে আপনারা লক্ষ্য করুন যে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এখন কানেকশন দিলে এখান থেকে আমি আমার কানেকশনটা আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এইগুলো সব নিজে একটু কাস্টমাইজেশন করে নিয়েছি, বাট আপনারা মূলত ওখানে তারের কানেকশনটি থাকলেই হচ্ছে, আর কোনো কিছু করা আপনাদের লাগবে না তেমন। এখন আমি কানেকশনটা দিয়ে নিলাম, কেবলটা যেন আমার ছুটে না যায় তার জন্য আমি এই সব বুদ্ধি একটু খাটিয়েছি। এখন লক্ষ্য করুন আমি এখন এই চার্জারটাতে আমরা ইউএসবি কানেক্ট করে দিলাম। এখন আমি পাওয়ার ক্যাবেলে আমার পাওয়ার সেকশনে আমি এখন এটা ইনপুট করব। এখন আমি এসি পাওয়ার সংযুক্ত করে দিয়েছি, লক্ষ্য করুন। এখন আমি আমার ফোনের পাওয়ার বাটনটি প্রেস করছি, লক্ষ্য করুন। আপনার লক্ষ্য করুন যে এটা কিন্তু এসি কেবল কানেকশনের মাধ্যমে আমাদের ফোনটি
আমরা অন করে ফেললাম। খুবই স্মুথ, 100% এখানে চার্জ দেখাচ্ছে, চার্জিং ক্যাপাসিটি, কারণ এটা তো এসিতে আছে, ফুল এম্পিয়ার এবং ফুল ভোল্ট পাচ্ছে। আমরা এখান থেকে যদি লোড দিই, অর্থাৎ আমরা মাল্টিমিডিয়া চালাতে পারি, এখন কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে লক্ষ্য করুন। তো এইভাবে আমরা কিন্তু টেলিভিশনের অ্যাপও এখানে অন করতে পারবো। তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা এসি। এখন আরেকটা জিনিস আমি দেখাই, যে আমি যদি এখানে আবার পাওয়ার আমি অফ করে দিলাম, পাওয়ার অফ এসিতে, আপনারা দেখছেন যে এসিতে কিন্তু এসি অ্যাডাপ্টার মাধ্যমে কিন্তু আমার ফোনটি আমি চালাতে পারছি। অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, যখন আপনারা টেলিভিশন বা অন্য কিছু চালাবেন তখন কিন্তু এই পোর্টটা ইউজ হবে। এই পোর্টটা যেহেতু আপনি মাইক্রো ইউএসবি, এই পোর্টটাতে যেহেতু এমএসএল ক্যাবেল ব্যবহার হবে, সেক্ষেত্রে কিন্তু যেহেতু চার্জ হবে না ব্যাটারির জন্য, আপনাকে এই পোর্টটাই ব্যবহার করতে হবে এসি অ্যাডাপ্টারে। এখন আরেকটা জিনিস আমি দেখাই যে কেন আমি এম্পিয়ারের কথা বললাম। এখানে কিন্তু 5 ভোল্ট এবং 2 এম্পিয়ার, অর্থাৎ এই চার্জারটাই রয়েছে 5 ভোল্ট এবং 2 এম্পিয়ারের, 2 এম্পিয়ার, যার জন্য এটা স্মুথলি চললো, এটা কোনো সমস্যা নাই। আর এখন যদি আমি এটাতে কানেক্ট করি, ইউএসবিটা স্যামসাংয়ের যে অরিজিনালটা, এটাতে কিন্তু ভোল্ট ঠিকই আছে, অর্থাৎ এখানে 5 আছে, কিন্তু এখানে এম্পিয়ার কিন্তু এখন লক্ষ্য করুন, অরিজিনালটা আমি কানেক্ট করেছি, কিন্তু এখানে পাওয়ার কিন্তু অন হচ্ছে না। আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু পাওয়ার আসে না, অর্থাৎ এই চার্জারটা অরিজিনাল চার্জারের থেকে একটু বেটার চার্জার ছাড়া এই এসি অ্যাডাপ্টার আপনি তৈরি করতে পারবেন না। এটা আমি পরীক্ষিত, অর্থাৎ আপনি এরকম একটা চার্জার, এই প্যাটার্নের যে কোনো একটা এইরকম চার্জার আপনি কিনে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি দেখালাম যে কিভাবে আমি আমার মোবাইল ফোন, স্মার্টফোনটিকে আমি আমার এসি অ্যাডাপ্টার তৈরি করেছি। আপনারা একটা পুরনো ব্যাটারি, আপনারা চাইলে একটা পুরনো ব্যাটারি, এই ব্যাটারিটা কেটে ফেলে এর মধ্যে থেকেও কিন্তু, অর্থাৎ প্লাস, এখানে তো আমি আগেই দেখিয়েছি যেখানে প্লাসের জায়গায় লাল তারটি এবং এখানে মাইনাসের জায়গায় কালো তারটি আপনি সংযুক্ত করে, কিন্তু এইভাবে সংযুক্ত করে একটা ব্যাটারি কেটে দিয়েও তার আপনি এর মধ্যে দিয়ে নিয়ে এসে করতে পারবেন। সেটা আপনি কিভাবে করবেন, যেটা আপনার সুবিধা হয় সেটা করতে পারবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আশা করি আপনাদের হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপিয়ে দেবেন।